যে ওখানে গেছিল এটা কোনো ডকুমেন্টস নাই। যে রিপোর্ট নিয়ে আসবে, যার তদন্ত করতেছে, ইন্টারোগেশন করতেছে, তার একটা সাইন নিয়ে আসবে না, কোনো সাইন নেয় না, এবং আমাদেরকেও কোনো রিসিপ্ট কপি দেয় না তদন্ত করছে। অর্থাৎ পুরা প্রক্রিয়াটাই এমন গায়েবী এবং হাওয়ায় রাখছে যে এটা তাদের রাজনৈতিক ইচ্ছার উপরে, পলিটিক্যাল উইল, অর্থাৎ পলিটিক্যাল এনভায়রনমেন্টে যারা ক্ষমতায় আছে তাদের উইলের উপর ভিত্তি করে কারা কারা নিবন্ধন পাবে সেই ধরনের একটা সিদ্ধান্ত হয়, যেটা পূর্ববর্তী সরকারের সময় 2-3টা সংগঠন পেয়েছিল পলিটিক্যাল উইলের উপর ভিত্তি করে। ঠিক একইভাবে এই সময় এসেও পলিটিক্যাল উইলের উপর ভিত্তি করে এই নিবন্ধন কার্যক্রম হচ্ছে। পলিটিক্যাল উইল কিভাবে? আমাদের এখানে এনসিপি সহ ছাত্র উপদেষ্টাদের যে রাজনৈতিক প্রক্রিয়া আছে আপনারা জানেন, সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্য একটা থ্রেড গণ অধিকার পরিষদ, এবং দ্বিতীয় স্তরের আরেকটা থ্রেড হলো আম জনতার দল। এবং ডক্টর ইউনূস একবারে প্রাথমিক পর্যায়ে সেই আমাদের এই থ্রেডটাকে নষ্ট করার জন্য তিনি তাদের সেই সংগঠনকে মাস্টারমাইন্ড ঘোষণা করেছে। অথচ তারা যখন আন্দোলন বন্ধ করছে তখন আমি বলেছিলাম যে আমরা এই সমন্বয়কদের সংলাপ আমরা মানি না, সংলাপ করতে হবে আবু সাইদের সঙ্গে, এবং আমরা আন্দোলন কন্টিনিউ করব। ফার্স্ট ডিক্লারেশন আমরা দিয়েছি, এবং এর পরবর্তীতে আমরা বাঁশের লাঠি হাতে নিলাম এবং বললাম দেশের মালিকানা বুঝে নিতে হবে, আর ব্যানার ফেস্টুনে কাজ হবে না। এই যে আন্দোলন শুরু হয়ে গেল, যত রকমের মেকানিজম আছে আমরা রামপুরা পাট এলাকায় করলাম। এরপরে নুরুল হক নূরকে ধরলো, এবং নুরুল হক নূরকে ওই একই মামলায়, আমাকে যে মামলায় গ্রেপ্তার করেছে সেখানে সে বলেছিল যে 10% বাকি আছে ফেলে দেন। এই 10% বাকি আছে ফেলে দেন, এই কথা বলার হিম্মত কিন্তু ওদের হয় নাই, নাহিদ আসিফদের হয় নাই। হয়েছে? হয় নাই। সুতরাং এই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের প্রকৃত স্টেক হোল্ডারকে তারা এদেশের মানুষ অনুধাবন করতে পারে, তারা বুঝে জানে। কিন্তু বিবিধ ক্ষেত্রে ডক্টর ইউনূসের ফ্লেভারের কারণে হয়তোবা সেদিকে ফোকাস পড়ে, এবং তিনি সেই ফোকাসটা দিয়েছেন অর্থনৈতিক সুবিধা, রাজনৈতিক সুবিধা, প্রশাসনিক সুবিধা এবং সচিবালয় কেন্দ্রিক ক্ষমতা প্রদান করেছেন। এই সবগুলো প্রদান করে তিনি আমাদেরকে দুর্বল করেছেন। আজকে তিনি বা তারা মনে করছেন যে এই আম জনতা দল এক্সিস্ট করলে ওই টকশোতে গিয়ে খোঁচা দেয়, তাদের চুরির ফিরিস্তি ধরে, এগুলো নিবন্ধন পাওয়া যাবে না। এছাড়া দেখেন এখানে অনশন করছি, কিছু খাইনি, তাদের কোনো ফিলিংস নাই, তাদের উপর আদেশ আছে দেওয়া যাবে না। তা আমিও আমার জায়গা থেকে বলছি, শুধু আমার দল না, নিবন্ধন যোগ্য যতগুলো সংগঠন আছে তাদেরকে নিবন্ধন দিলে আহামরি তারা কম্পিটিশন করে সব উল্টাই ফেলবে এরকম না। বাট ভোটের অধিকার, ভোটাধিকার, প্রার্থী হওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, এই জায়গাগুলোতে তো উন্মুখ থাকা দরকার। আমি সেই দলগুলোরও প্রতিনিধি হিসেবে বলছি তাদের নিবন্ধনটাও জরুরি। আমি এখন আমাদের এই অনশনটা কন্টিনিউ রাখার ঘোষণা দিচ্ছি। 23 ঘন্টা হয়েছে, দেখি আল্লাহ কতক্ষণ আমাকে বেঁচে রাখে। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ অনশন চলবে।